আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে বানাবো টমেটো সস। টমেটো সসটা আমাদের অনেক কাজে লাগে, অনেক কিছুর সাথে দরকার হয়। আমি আজকে সসটা আরবিয়ান স্টাইলে বানাইছি। দেখুন কালারটা কেমন সুন্দর, চকচকা কালারটা দেখতেও কেমন সুন্দর লাগে। আরবিয়ান এটাকে বলে দাকুস। চলুন শুরু করা যাক। আমি এখানে 4টা টমেটো টুকরা করে কেটে নিয়েছি। আমি টমেটোগুলোকে প্রথমে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি পিউরি করে নিব। আপনারা ব্লেন্ডারে নিয়ে টমেটোগুলোকে পিউরি করে নেবেন মিহি করে। আমি খুব সহজেই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে টমেটোগুলোকে পিউরি করে নিলাম। এবার ছোটো একটা পাতিলে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ কুকিং অয়েল। তারপরে দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটো পেস্ট। প্রথমে টমেটো পেস্টগুলোকে আমি প্রায় 1 মিনিটের মতন তেলে ভাজি করে কষিয়ে নিব। তাতে টমেটোর সসে থেকে গ্রানটা ভালো হইব আর কালারটা সুন্দর হইব। এবার আমি ঢেলে দিব পিউরি করা টমেটো। প্রিয় দর্শক, ছোটো একটা রেসিপি, আশা করি সাথে থাকবেন, পুরো রেসিপিটা দেখবেন। এবার আমি একটু লাড়া দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিব আধা টেবিল চামচ রসুন চেঁচা, আর দিয়ে দিলাম আধা চা চামচ হলদি গুঁড়া, আর আধা চা চামচ দিলাম আমি ধনিয়া গুঁড়া, আধা চা চামচ জিরা গুঁড়া, আর আধা চা চামচ দিলাম কারি পাউডার, আর পরিমাণ মতন দিয়ে দিলাম লবণ, আর 1 টেবিল চামচ দিলাম হোয়াইট সুগার। এবার আমি একটু লাড়া দিয়ে দিলাম। তারপরে লাড়া দিয়ে ঢাকনা দিয়ে প্রথমে আমি 5 থেকে 7 মিনিট ফাঁকিয়ে নিব। চলে আসলাম 5-7 মিনিট পর। আমি এবার একটু নিচে থেকে লাড়া দিয়ে দেবো যাতে নিচে লেগে না যায়। তারপরে আমি আবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিলাম এই কারণে যেহেতু আরেকটু কালারের প্রয়োজন আছে, আর আরেকটু গাঢ় হইতে হইব, তাই আমি 2 টেবিল চামচ টমেটো পেস্ট দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে 10 মিনিট পাকিয়ে নিব। চলে আসলাম 10 মিনিট পর। হয়ে গেছে আমার টমেটো সসটা। প্রিয় দর্শক, আশা করি ছোটো রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং কমেন্ট করবেন, এবং আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। হয়ে গেছে টমেটো সস। এবার আমি একটা বাটিতে ডাইলা নিব। দেখুন টমেটো সসটা রেডি। শর্টকাটে রেসিপিটা খুব ছোটোভাবে দেখেছি। কালারটা কেমন দেখুন, চকচকা। এবার আমি একটা বাটিতে টমেটো সসগুলো ডাইলা নিলাম। হয়ে গেছে আমার টমেটো সস। কালারটা কত সুন্দর। প্রিয় দর্শক, প্লিজ আমার রেসিপিটা শেয়ার, লাইক এবং কমেন্ট করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।